পরদিন সকালে রেডি হয়ে বের হলাম দেবতাখুমের উদ্দেশ্যে। বান্দরবান আসবো, দেবতাখুম যাব না, সেটা কি করে হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেবতাখুমের এই যাত্রাপথ ছিল বিশাল সময়ে, যার জন্য আমি একটা পর্বে শেষ করতে পারিনি। কয়েকটা পর্বে আমাকে শেষ করতে হয়েছে। তবে আপনারা যদি প্রতিটা পর্বে চোখ রাখেন তাহলে অনেক উপকারী তথ্য পেয়ে যাবেন বান্দরবন এবং দেবতাখুম সম্পর্কে। সকালে নাস্তা করতে ঢুকে গেলাম হোটেলে। আজকের সকালে মেনুতে ছিল ভুনা খিচুড়ি, ডিম ভাজা আর একটা মাংসের ঝোল আইটেম ছিল। বান্দরবানে প্রায় সব হোটেলে আমি একই ধরনের খাবারের মেনু পেলাম। এখানকার খাবারগুলো তেল চর্বি মুক্ত হয় এবং খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার হয়। আমরা এই সিএনজিটা রিজার্ভ নিয়েছি 2500 টাকায়। বান্দরবন থেকে দেবতাখুম পর্যন্ত নিয়ে যাবে এবং নিয়ে আসবে। তো ড্রাইভার ভাই বলল যে আপনাদের কাগজপত্র আছে কি না, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন লাগবে। তো আমরা সঠিক জানতাম না যে দেবতাখুম যেতে হলে কাগজপত্র এগুলো লাগে। উনি বলাতে আমরা আরেকটা ফটোকপির দোকানে ঢুকলাম। সেখানে নেমে আমরা আমাদের ভোটার আইডি কার্ডগুলো ফোনে ফটো তোলা ছিল, যার কারণে দেবতাখুম যাওয়া সম্ভব হয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনারা যারা আসবেন অবশ্যই ভোটার আইডি কার্ড ফটোকপি নিয়ে আসবেন, নইলে ওইখানে যাওয়া কিছুতেই সম্ভব হবে না। ব্যাপারটা মাথায় রাখবেন। তাছাড়া বান্দরবনে অনেক জায়গাতে ঘোরাঘুরি করার সময় আপনারা আর্মি ক্যাম্পে, বিভিন্ন জায়গায় চেকপোস্টে আপনাদের দাঁড়িয়ে কাগজপত্র চাইবে, বিভিন্ন ধরনের তথ্য জিজ্ঞাসা করতে পারে। আমাদের আজকের পর্বে আপনারা বান্দরবন থেকে কচ্ছপতলি পর্যন্তই কিভাবে গেলাম তাই দেখাবো আপনাদের। বান্দরবান থেকে কচ্ছপতলি পৌঁছানোর জন্য সাধারণত 2টি ধাপ অনুসরণ করতে হয়। বান্দরবন থেকে রোয়াংছড়ি বাসে যদি যান, বান্দরবন বাস স্ট্যান্ড থেকে প্রতি ঘন্টায় রোয়াংছড়ির উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। জনপ্রতি ভাড়া প্রায় 60 টাকা, সময় লাগে আনুমানিক 1 ঘন্টা। সিএনজি রিজার্ভ যদি আপনি করতে চান, চাইলে সিএনজি রিজার্ভ করে যেতে পারেন, রোয়াংছড়ি যেতে পারেন। এতে খরচ হবে প্রায় 500 টাকা। রোয়াংছড়ি থেকে কচ্ছপতলি সিএনজি, রোয়াংছড়ি থেকে কচ্ছপতলি পর্যন্ত সিএনজি চালিত অটোরিকশা পাওয়া যায়। রিজার্ভ ভাড়া আনুমানিক 150 টাকা থেকে 200 টাকা। বিকল্প ব্যবস্থা, আপনি চাইলে বান্দরবন শহর থেকে সরাসরি জিপ বা চাঁদের গাড়ি রিজার্ভ করে কচ্ছপতলি যেতে পারেন। এতে ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত এবং একটি গাড়িতে 12 থেকে 13 জন যাত্রী যেতে পারবেন। দূরত্ব, বান্দরবন শহর থেকে রোয়াংছড়ির দূরত্ব প্রায় 18 কিলোমিটার এবং রোয়াংছড়ি থেকে কচ্ছপতলির দূরত্ব প্রায় 7 কিলোমিটার। কচ্ছপতলি পৌঁছে আর্মি ক্যাম্পে রিপোর্ট করতে হবে এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি জমা দিতে হবে। কচ্ছপতলি আর্মি ক্যাম্প থেকে আপনাদের গাইড নিতে হবে, সেখানে খরচ পড়বে 1000 টাকা। এই খরচগুলো আপনারা যদি চাঁদের গাড়ি করে আসেন তাহলে জনপ্রতি ভাড়া ভাগাভাগি করে নিতে পারবেন। আর যদি আমাদের মতো সিএনজি রিজার্ভ করে নেন তাহলে আপনাদের ভাড়া নিজেদের উপরই পড়বে, 2 থেকে 2500 টাকার মধ্যে আপনাদের ভাড়া পড়বে। সেখানে দেবতাখুম নিয়ে যাওয়া এবং আসা পর্যন্ত তারাই বহন করবে। আমরা এখন চলে এসেছি কচ্ছপতলিতে। কচ্ছপতলি খিং রেস্টুরেন্ট অ্যান্ড মুন্ডি হাউস বান্দরবানের একটি সুপরিচিত রেস্টুরেন্ট, যা মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খাবার মুন্ডি পরিবেশনের জন্য বিখ্যাত। মুন্ডি দেখতে অনেকটা নুডলসের মতো এবং এতে চিংড়ি, শুটকি, লেবু ভাজা, তেল, গোলমরিচ, শুকনা মরিচ সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। এটি স্যুপের মতো একটি সুস্বাদু খাবার। এই রেস্টুরেন্টে বার্মিস মুন্ডি এবং দেশি মুন্ডি উভয় ধরনের মুন্ডি পাওয়া যায়। বার্মিস মুন্ডি চিকন এবং প্যাকেটজাত হয়, যেখানে দেশি মুন্ডি হাতে তৈরি করা হয়। এছাড়াও মুহহাং খাহো নামে একটি বিশেষ মুন্ডি পাওয়া যায়, যা ডিম, মাছ, কলার মোচা এবং মুন্ডি দিয়ে প্রস্তুত করা হয়। স্থানীয়রা প্রায়ই এই রেস্টুরেন্টে মুন্ডি উপভোগ করতে আসেন এবং এটি তাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে।
রেস্টুরেন্টের পরিবেশ এবং খাবারের মান স্থানীয় পর্যটকদের মধ্যে সমানভাবে জনপ্রিয়। দেবতাখুম যেতে হলে এই কচ্ছপতলিতে আপনাদের থামতে হবে। সেখানে আপনাদের কাগজপত্র এন্ট্রি করে নিতে হবে। পুলিশ ক্যাম্প এবং আর্মি ক্যাম্প আছে এখানে।